নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এই চাটনিটা যদি একটু মুখে দিয়ে দেখেন, এর স্বাদটা আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। এর স্বাদ একেবারে আপনাদের মুখের মধ্যে লেগে থাকবে। আর এইভাবে যদি বানান, এটা সারা বছর রেখে খেতে পারবেন। আজকে আমি দেখাচ্ছি ধনেপাতা চাটনি। এখন বাজারে ধনেপাতা খুব সস্তা হয়ে গেছে। তাই ধনেপাতা এই সময় কিনে যদি খুব ভালো করে এইভাবে চাটনিটা বানিয়ে রাখেন বা আচারটা, এই আচারটা আপনারা সারা গ্রীষ্মকালটা জুড়ে, সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। আর এটা এত সুস্বাদু হয়, এত টেস্টি হয় যে এটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখুন আজকে আমি ধনেপাতা চাটনি বা ধনেপাতা আচারটা কিভাবে বানাচ্ছি। এখান থেকে একেবারে ফ্রেশ আমি ধনেপাতা নিয়েছি এক আঁটি। ধনেপাতাগুলো বাজার থেকে আনার পর একবার পরিষ্কার করে ধুয়ে জলটা একবার ঝরিয়ে রেখেছি। এখন পিছনের যে গোড়ার দিকের অংশগুলো, শেকড়গুলো একটুখানি কেটে দেবো। ধনেপাতা চাটনি বানাবার জন্য এরকম যদি নরম ধনেপাতা হয়, সেই ধনেপাতা চাটনিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এই শক্ত অংশগুলো কেটে দিলাম। তারপরে ধনেপাতাগুলোকে নিয়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলো আমি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলের মধ্যে ধনেপাতাগুলো কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো। যেটুকু ধুলো নোংরা আছে সেই ধুলো নোংরাগুলো জলের মধ্যে পড়ে যাবে। একেবারে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধনেপাতার চাটনি আমরা সবাই বানাতে জানি, তা আমি যেভাবে বানাচ্ছি এই টিপসগুলো ফলো করে যদি বানান, খেতে এত সুস্বাদু হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে জলটাকে একেবারে ঝেড়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলোকে একটু রাফলি করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও রাখবো না, একেবারে মিহি করে কুচিয়ে কাটবারও দরকার নেই। সমস্ত ধনেপাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর ধনেপাতার মধ্যে যদি একটু পুদিনা পাতা হাতের কাছে থাকে তাহলে একটু পুদিনা পাতা দিয়ে দেবেন। আমার বাগানে খুব সামান্য কয়েকটা পুদিনা পাতা ছিল, তাই পুদিনা পাতাগুলো বাগান থেকে নিয়ে এসে একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি। হাতের কাছে পুদিনা পাতা না থাকলে পুদিনা পাতাটা বাদ দিয়ে দেবেন। তবে একটু পুদিনা পাতা দিয়ে করলে এই চাটনিটা গরমকালের দিনে খেতে খুব ভালো লাগে। আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি। এখন এই ধনেপাতাগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তা প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল না দিলে পাতাগুলো এই মিক্সি ব্লেন্ডারের মধ্যে আটকে যায়, ভালো পেস্ট হয় না। তাই একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে সমস্ত পাতাগুলো আমার একেবারেই হয়ে যাবে। সব পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু উপকরণ যোগ করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা এখন দিলাম, পরে আমি আবার একবার লঙ্কা ব্যবহার করব। এখানে 7-8 কোয়া দিয়ে দিচ্ছি ছাড়ানো রসুন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 2 টুকরো, ছোটো ছোটো 2 টুকরো দিয়ে দিচ্ছি আদা। আর টেবিল চামচে 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো টক দই। এখন জল ছাড়াই এটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা যত মিহি করে করা যাবে ততই ধনেপাতার চাটনিটা খেতে বা দেখতে ভালো লাগবে। আগে স্মুথ করে পেস্টটা আমি করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম কিন্তু ধনেপাতার টুকরোগুলো দেখা যাচ্ছে না। এরকমভাবেই পেস্টটাকে করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে একটু তেঁতুল আমি গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলের পাল্পটাকে একটু ভালো করে বের করে নেবো। একটু গরম জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি তেঁতুলের পাল্পটা বেরিয়ে যায়। ভালো করে চিপে নিংড়ে এই ছিবড়েগুলো ফেলে দেবো। আর তেঁতুলের পাল্পটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটুখানি দিচ্ছি সর্ষের তেল। তেল যখন ভালো গরম হয়ে যাবে, এখানে টেবিল চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো কালো সর্ষে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। এই টিপসগুলো প্রত্যেকটা ফলো করবেন, তাহলে ধনেপাতার চাটনি বা আচারটা খুব ভালো হবে। এখানে ছোট ছোট 4 কোয়া গোটা রসুন দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করছি কয়েক সেকেন্ড। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে সামান্য পরিমাণে একটু আদা এভাবে লম্বা করে কেটেছি, কয়েক টুকরো আদা এখানে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে লঙ্কা রসুন আর আদা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এখান থেকে এখন শুকনো লঙ্কাটা তুলে নিলাম। আর যে আমি গোটা 4টে ছোটো ছোটো রসুন দিয়েছিলাম 4 কোয়া, সেই 4 কোয়া রসুনটাকেও এখান থেকে তুলে নিচ্ছি। আর এখান থেকে কয়েক টুকরো আদাও আমি এখন তুলে রাখবো। এগুলো আমি একবার পরে ব্যবহার করব। এই তেল থেকে সামান্য পরিমাণে একটু সর্ষে আর একটু তেল সমেত একটু আমি 1/2 চামচের মতো এটা তুলে রাখছি। ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা একটু কেটে নিয়েছি। এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এই লঙ্কা আর রসুনটা ফোড়নে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন রসুনটা কাঁচা না থাকে। খুব সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে। যখন এরকম ভাজা হয়ে যাবে, যে তেঁতুলের যে আমি পাল্পটা রেখেছিলাম বের করে, তেঁতুলের পাল্পটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি।
এখন এই তেঁতুলের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কম আঁচে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে রসুন আর শুকনো লঙ্কা তেঁতুলটা যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে এই চাটনিটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। সাধারণত আমরা ধনেপাতায় বেটে একটু তেঁতুল দিয়ে বা একটু লেবুর রস চিপে ইনস্ট্যান্ট আমরা খেয়ে নিই, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে আজকে আমি বেশি করে বানাচ্ছি অনেক দিন পর্যন্ত রাখার জন্য। সামনেই প্রচণ্ড গরম আসছে, গরমের দিনে যদি এরকমভাবে ধনেপাতার চাটনিটা বানিয়ে রাখা যায় তাহলে অনেক দিন চাটনিটা ভালো থাকে। যতক্ষণ না তেলটা চারদিক দিয়ে ছেড়ে উঠবে ততক্ষণ এইভাবে ভালো করে কষিয়ে নেব। এখন তেলটা চারদিক দিয়ে ভেসে উঠেছে, ঠিক এই সময় দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা ধনেপাতা। আর বাটিটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল দেবো, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি নুন, এতে তেঁতুল দেওয়া আছে তাই নুনটা একটু বুঝেই দিতে হবে, নুনের পরিমাণটা একটু বেশি লাগবে। নুনটা দেওয়ার পরে কম আঁচে এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নামাবার আগে আমি আরও 2-1টি উপকরণ যোগ করব, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। ধনেপাতার চাটনি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। সামনে আসছে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে যদি এরকম 1 চামচ চাটনি বা আচার থাকে এত ভালো লাগে যে কোনো খাবার খেতে, তাই একটু বেশি করে এই সময় বানিয়ে রেখে দেওয়াই ভালো। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকে ধনেপাতার চাটনিটা আমি খুব বেশি শুকনোও করব না আর একেবারে টেলটেলে পাতলাও করব না। এখন টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। চিনিটা দেওয়ার পরেও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। চাটনিটা এখন আমার প্রায় হয়ে এসছে। এখন 2-1টি উপকরণ আমি যোগ করব। চাটনির ঘনত্বটা ঠিক এরকম রাখবো, তাহলে এটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এটাকে অনেক দিন পর্যন্ত যাতে স্টোর করে রাখা যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিয়ে রাখলে এই ধনেপাতার চাটনি বা আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভিনিগারটা দেওয়ার পরে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে একটা বাটিতে এটা তুলে নিয়েছি। যে কোনো জিনিস যদি একটু ডেকোরেশন করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু দেখতে বা খেতে খুব ভালো লাগে। ফ্যাটানো টক দই একটুখানি দিয়ে দিলাম। যে ফোড়নটা আমি তুলে রেখেছিলাম তার থেকে এখানে ভেজে রাখা রসুন দুটো দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি ভেজে রাখা আদা দিয়ে দিচ্ছি। এগুলো দেখতেও ভালো লাগে, আবার এগুলো মুখে পড়লে খেতেও খুব ভালো লাগে। সামান্য একটু গোটা সর্ষে আর একটু সর্ষের তেলে যে ফোড়নটা তুলে রেখেছিলাম সেটা আমি ঠিক ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, ওই ভাজা লঙ্কাটা ওপর থেকে দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে পরিবেশন করে দিলাম। আজকে ধনেপাতার চাটনির রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।